আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। উনি একজন হাজিউল হারামাইন এবং তরিকার মধ্যে লোক। যারা তরিকা নেয় নাই তারা অনেক সময় জিকির ফিকির করতে চায় না। অনেক সময় মসজিদে যদি সূরা কিরাত লম্বা হয় আমরা বিরক্ত হই, হুজুর আজকে সূরাটা বড় ধরলো, আজকে মনোযোগ বড় ধরলো। আমরা মসজিদে বসতেই চাই না। দোয়ার অনুষ্ঠানে যদি একটু কথা বেশি হয় বলবে যে যে ধরলো। একটু চিন্তা করেন যে কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলো দ্বারা আপনি যদি মানেন আপনার উপকার হবে, ঠিক কিনা? এই জিকিরটা আমরা ভুলে গেছি। আজকে যদি হক্কানি ওলি আউলিয়াদের দরবার শরীফ গুলো না থাকতো, মানে জিকির থেকে আল্লাহ থেকে দূরে চলে যেত, কথা বলে ঠিক কিনা? গাফেল হয়ে যেত। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ওয়াজ বেশি নয়, যদি ঈমান নিয়ে কবরে যেতে চাই তাহলে যিনি আমাকে কবরে আমার সাথী হবে, আমার আলো হবে, আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া থেকে এবং আখিরাতে দুনিয়া থেকে যাদেরকে রাজি খুশি করে যেতে হবে। এই জন্য আমার আপনার জিন্দেগিটা যেন শেষ সময়তে যেন লা ইলাহা ইল্লাল্লাহ জবানে আসে, মুখে আসে। অনেক সময় বলে দেওয়ার পরে যিনি মনুষ্য রোগী এই ব্যক্তিটা ভুলে যায়, যায় কিনা? আল্লাহর হাবিব বলেন লাকানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু ব্যক্তি মৃত্যু হবে হবে বাপ, এর সামনে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিতে থাকো, কন্যা সুবহানাল্লাহ। আমরা ওই মৃত্যুর সময় একটু পানি একটু কমলার রস মুখের মধ্যে ঠেলে দিই, কথা কয় না? ও খাইতে পারবে না, উনি আপনি দিচ্ছেন কেন? যখন খাইতে পারে তখন আপনি দেন না। এখন কলেমা দরকার, সূরাতুল ইয়াসিন পড়েন, এটা খবর নাই। আরে কাজেই এই কথাগুলো আমাকে আপনাকে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর সময় যেন কালিমা আমার আপনার নসিবে হয়, নবী পাকের দরুদ পড়তে পড়তে যেন আমরা ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে টাউন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব, যেহেতু আমার মোহাম্মদ চাচা সুন্নতের একজন বলিষ্ঠ কর্মী ছিলেন এবং টাউন মসজিদে উনি অনেক বাহাস করে ওখানে কিন্তু মিলাদ কিয়ামের ওই পক্ষের একজন মুজাহিদ ছিলেন। সেই টাউন জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব সংক্ষিপ্ত কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ আমার ভাই সব লোক নয়, একবার দশটা সিট দেওয়া উচিত, কিন্তু লোক বেশি জায়গা বিদ্যার সবাই কিন্তু কয়া ইনশাআল্লাহ সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত জাতি সেরা করে ভদ্র করে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ শুকর সকলেই বলে আলহামদুলিল্লাহ। তারপর দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত, যে নবীকে সৃষ্টি না করলে ধরাধামে আমরা আসতে পারতাম না, সেই নবীর প্রতি দরুদ সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, বসে যান, লম্বা চড়া আলোচনা হবে না, কারণ দুপুরবেলা খাওয়ার টাইম। শুধু আমরা যে আলেম ওলামা আসি, দুইটি কথা আমাদের হক হিসেবে বলতে হবে। আমার বাবাজি নাসিরউদ্দিন ওয়াজ শেষ করে দিছে, আর এনে কথা বলার জায়গা নাই। প্রত্যেকটা আলেমই তাই, নতুন মুক্তি দুইটি কথা শোনা যায়। তবে যিনি আমাদের মুখ থেকে চলে গেছে আপনারা সবাই তাকে চেনেন, এক ব্যক্তি আলহাজ মোহাম্মদ আলী। উনি ওনার ওয়াইফ আমার সঙ্গেই হজ করেছেন। হজের সফরটা অত্যন্ত ভালো করেছেন। উনি অত্যন্ত ভালো মানুষ ছিল। 45 দিন আমার সাথে ছিল, আমি নিজে হজ করেছি। ওনার জন্য দোয়া করব, আর ওনার দোয়া আশায় আমরা থাকবো নাকি? আল্লাহর হাবিব বলেছেন আল হাজ্জু মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত। যার হজ কবুল হয়েছে তার বিনিময় কি? জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তার বিনিময়ে জান্নাত। নবীজি বলেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার রওজা মোবারক যে জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। এটা সুবহানাল্লাহ বললেন না?
ভালো কথা শুনলে সুবহানাল্লাহ অবশ্যই বলবেন। উনি দুনিয়ার বুকে চলে গেছে, ওনার জন্য দোয়া করব। তাছাড়াও তরিকার লোক ছিল, অত্যন্ত ভালো মানুষ ছিল, আপনারা সকলেই জানেন। আর গুণ বা সম্পর্কে আমার বলার দরকার নাই। ওনার জন্য দোয়া করব, ওনার পরিবারের জন্য দোয়া করব। আল্লাহ যেন সকলকে শান্তিতে রাখে। পাশাপাশি আমাদের যারা আত্মীয় স্বজন দুনিয়ার বুকে বিদায় হয়ে চলে গেছে, তাদের জন্য দোয়া করব। যারা জীবিত আছে সকল উম্মতি মুহাম্মাদির জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন সকলকে মদত করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এখানে সর্বশেষে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা রাখবেন। আমাদের বাইতুল আমান জামে মসজিদের খতিব, আমাদের কারিয়াপুর বাগে জান্নাত কবরস্থান ঈদগাহ মাঠের যিনি ইমাম, সংক্ষিপ্ত আকারে আল্লাহ হাফেজ মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, রাশিদুল রসুল সিদ্দিকী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক করি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি কত মানুষ আসলো গেল, কেউ তো ফিরে আসলো না। আমরাও একদিন চলে যাব, আর তো ফিরে আসবো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মোহাব্বত একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া যে আল্লাহ তাআলা যোহরের নামাজের পরে একটা দোয়ার অনুষ্ঠানে আমাদের সকলকে হাজির করেছেন। আমরা সকলে উদ্বেলিত কণ্ঠে সকলের সমস্যার আদায় করছি আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালাম এই মহামানবের প্রতি, যিনি সাইয়্যিদুস সাকলাইন রাহমাতুল লিল আলামিন, নবীজির প্রতি আমরা মদিনার দিকে লক্ষ্য করে দরুদ এবং সালাম আদায় করে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ইতিমধ্যে কথা হচ্ছিল, আমরা একেবারেই সংক্ষিপ্ত পরিবেশে সংক্ষিপ্ত সময় দিয়ে একটা কথা বলেই মনোজাতের দিকে চলে যাব, যেহেতু জায়গা খুব সংকুলন। যদিও ফ্যান দেওয়া হয়েছে, তারপর আজকে প্রচন্ড গরম পড়েছে। আমরা এই অবস্থাতেও আসতে পেরে, বসতে পেরে, সুস্থ থাকতে পেরে ওই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আরো একবার আদায় করে জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জগতে ওই ব্যক্তিরাই সবচাইতে বড় ভাগ্যবান যেই ব্যক্তি পরিপূর্ণভাবে সুস্থতার নিয়ামত পেয়েছে। আরেকবার বলি সুবহানাল্লাহ। একজন ব্যক্তির অনেক টাকা পয়সা আছে, যদি সে অসুস্থ থাকে, টাকা পয়সা তাকে কোনো শান্তি দিতে পারে না। অনুরূপ ভাবে দুনিয়ার জগতে আমরা সুস্থতার নিয়ামত পাওয়ার কারণে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। সম্মানিত হাজিরিন, আমরা আজকে উপস্থিত হয়েছি মরহুম মোহাম্মদ আলী হাজী সাহেবের দোয়ার অনুষ্ঠানে। বিগত 3-4 দিন আগেও যিনি সুস্থ ছিলেন, অসুস্থ থাকাকালীনও সুস্থ ছিলেন। আমরা অনেকেই চিনব সরিষাগল মসিপুর মাদ্রাসার যিনি বর্তমান প্রিন্সিপালের দায়িত্বে আছেন, ওনার বাবা, উনি আলেম মানুষ ছিলেন। উনি যখন মৃত্যুবরণ করেন, তার পূর্বে ওনার কাছে যখন লোকজন যেত দেখা করতে, উনি মাঝে মাঝেই বলতো যে বাবা, আমার জন্য তোমরা দোয়া করো। আমি যদি অসুস্থ থাকি তারপরেও যেন সন্তানাদের চেহারা দেখে দেখে একটু হৃদয়টাকে ঠান্ডা রাখতে পারে, আল্লাহ যেন আমাকে বাঁচায় রাখেন। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে আল্লাহ তাআলার এই জগতে বেঁচে থাকার একটা শান্তি, সন্তানাদিকে দেখার একটা প্রশান্তি, সেই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছেন, কবর দেশের বাসিন্দা হয়েছেন মরহুম মকবুর মোহাম্মদ আলী হাজী সাহেব। আজকের এই অনুষ্ঠানের একটাই উদ্দেশ্য, আমরা সবাই তার জন্য দোয়া করব। তার সন্তান একা দোয়া করলেও পারতো, আত্মীয় স্বজন অল্প কয়েকজন মিলেও দোয়া করলে পারতো। তাদের অন্তরের বিশ্বাস 40 জন মানুষ এক জায়গায় হলে কারো না কারো হাতের দোয়া কবুল করে আজকের এই মজলিসকে কবুল করবেন। হাজী সাহেবদের দাওয়াত করেছেন, নামাজি ব্যক্তিদেরকে দাওয়াত করেছেন, আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা সবাই মন প্রাণ খুলে দোয়া করব। একজন জাকিরিন বান্দা, শাকিরিন বান্দা, মুহিব্বিন বান্দা, মুখলেস বান্দা। আমি আজ প্রায় 7 বছর হলো আপনাদের এই মসজিদে এসেছি, খুব কাছ থেকে ব্যক্তিটাকে দেখেছি। অনেক মানে ভালো মনের মানুষ ছিলেন, চলে গেছেন এজন্য না, অরিজিনালি একজন ভালো মানুষ ছিলেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাকে যেন মুখলেস বান্দা হিসেবে নেককার বান্দাদের কাতারে শামিল করেন। সকলে পড়ছি আমিন। একটু দাঁড়িয়ে সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া
يا حبيبي سلام عليك صلوات يا رسول الله يا حبيب الله نبي আপনাকে এই মিলাদের সালাম আপনার বংশধর আসহাব তামাম মুহাম্মদ কতই মধুর নাম ওই নামে উজালা তামাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াত সাথীহীন ওই আধার কবরে কঠিন সওয়াল জবাবে জানি না কি আছে কপালে রসুল আপনাকে চিনতে না পারলে ইয়া নবী يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات شبل بشبل العلا بكماله كتبت جابي جماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি আমরা সংক্ষিপ্ত পরিবেশের মধ্যে আলোচনা শেষ করে এখন দোয়ার দিকে চলে যাব যেহেতু দোয়ার মজলিস দোয়ার অনুষ্ঠান দুনিয়ার জগতে যে কোনো দাওয়াত করলে উপটোকন হিসেবে মেহমানদারি হিসেবে